সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। খুব মজা করে আজকে ভুনা তৈরি করব। এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। অল্প তরকারি দিয়ে কিন্তু পরিবারের সবাই ঝটপট খেয়ে নেবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে 4 চামচ তেল দিয়ে তেলটা গরম করে হালকা হলুদ আর লবণ ছিটিয়ে দিয়ে চারটি আলু গোল গোল করে কেটে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে ভাজা হলে আলুটাকে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। আদা রসুন ছিল হাফ চামচ করে। এগুলো যখন ভাজা হবে তখন কিছু গুঁড়া মশলা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়েছি। অল্প মশলা দিয়ে আজকে তরকারি রান্না করে দেখাচ্ছি। এগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিয়ে দিব 2 কাপ। 2 কাপ পানি দিয়ে আলু ভাজা আর আগে থেকে তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম হলুদ লবণ মরিচ দিয়ে। যখন ভাজা করে তারপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো যখন ঝোলটা এরকম মাখা মাখা হবে তখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া। এই ঝোলটা এতটুকুই রাখতে হবে, না হলে ঝোলটা আবার বেশি চুলার আঁচ বন্ধ করে ঝোলটা আরও শুকিয়ে যাবে। তাই ঝোলটা এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। ধনে পাতাটা দিয়ে 1 মিনিট রেখে দিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। অল্প তরকারি দিয়েই কিন্তু আমরা পরিবারের সবাই চেটেপুটে ভাত খেয়ে নিতে পারবো। এভাবে কিন্তু আমরা চাইলে তরকারিটা রান্না করতে পারি। একঘেয়েমি তরকারি না রান্না করে মাঝে মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করছি নতুন রাঁধুনিদের কাজে আসবে। আল্লাহ হাফেজ।